এবার নজর রাখবো মনোজ টিগ্গার জায়গায় শঙ্কর ঘোষ। পরিষদীয় নেতার দৌড়ে এবার শিলিগুড়ির বিধায়ক। বেশ কয়েকজন বিধায়কের নাম নিয়েই আলোচনা। আপনাদের জানিয়ে রাখি আরো একবার আজকের এই বৈঠক এবং মনোজ টিগ্গার জায়গায় শঙ্কর ঘোষ পরিষদীয় নেতার দৌড়ে শিলিগুড়ির বিধায়কের নাম উঠে আসছে। বেশ কয়েকজন বিধায়কের নাম নিয়েই আলোচনা হয়েছে। এ বিষয়ে অবশ্যই জানাবো, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নেবেন, কিভাবে নেওয়া হবে, কি হচ্ছে না হচ্ছে পুরো বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব। তবে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে পরিষদীয় নেতার দৌড়ে শিলিগুড়ির বিধায়কের নাম উঠে এসছে। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। ভেঙ্কটেশ্বর, দেখো, বিজেপির পরিষদীয় দল আজকে নিউ টাউনের একটি হোটেলে তারা বৈঠকে বসেছিল এবং সেখানে তুমি জানো যে মনোজ টিগ্গা তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে বিরোধীদের অর্থাৎ বিধানসভায় সেখানে মুখ্য সচেতক কে হবেন তা নিয়ে জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। আজকে সেই সমস্ত বিধায়কদের নিয়েই বৈঠকে বসা হয়েছিল নিউ টাউনের হোটেলে এবং সেখানে বেশ কিছু নাম নিয়ে চর্চা হয়েছে, বেশ কিছু বিধায়কের নাম নিয়ে চর্চা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে একদিকে যেমন মনোজ টিগ্গার বিদায়ী সম্বর্ধনা সেই অনুষ্ঠান হয়, পাশাপাশি পরবর্তী অর্থাৎ মনোজ টিগ্গার উত্তরসূরি কে হবেন সে নিয়েও বেশ কয়েকটি নাম আলোচনা হয়েছে। আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি মনোজ টিগ্গার উত্তরসূরি হিসেবে তার নাম সম্ভাব্য মুখ্য সচেতক হিসেবে নাম নিয়ে তার চর্চা শুরু হয়েছে এবং সম্ভবত শঙ্কর ঘোষকেই পরবর্তী মনোজ টিগ্গার উত্তরসূরি হিসেবে দেখা যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত নামের তালিকায় কয়েকদিনের নাম কে হবেন পরবর্তী মুখ্য সচেতক বিজেপির বিধানসভায় সেই বিষয়টি কিন্তু চূড়ান্ত করা হবে। তবে যে কয়েকজন বিধায়কের নাম এসেছে তার মধ্যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি দৌড়ে এগিয়ে রয়েছেন, অর্থাৎ মনোজ টিগ্গার চেয়ারে তার বসার সম্ভাবনাই এখনো পর্যন্ত সম্ভাব্য মুখ্য সচেতক হিসেবে নাম উঠে আসছে। বেশ ভেঙ্কটেশ্বর। আর ওয়েদার আপডেটে তো নজর রাখতেই হবে, কারণ 31শে মে উত্তরবঙ্গে বর্ষা তো ঢুকে গিয়েছে। তারপর থেকে উত্তরবঙ্গ তো ভাসছে আর দক্ষিণবঙ্গ যেন আগুনে পুড়ছে। মানুষ ভাবছে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের একাংশে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে। আর এখন তারই অপেক্ষা। 31শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকেই উত্তরের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। সবার এখন একটাই প্রশ্ন, আষাঢ় তো এসে গেল, বর্ষা আসবে কবে? দেখুন, ছাতা আর জল তো সেগুলো ক্যারি করতে হচ্ছে, প্লাস মানে কি বলুন তো বলা হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু কোনো তার নামগন্ধই নেই। কারণে আমরা সাধারণ মানুষ অনেক তার জন্য ভুগছি সেগুলোকে নিয়ে। প্রচুর অস্বস্তি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি যে গাছের ছায়াতে দাঁড়িয়েছি, কিন্তু তাতেই ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। আর সেই জন্য বৃষ্টি হওয়াটা খুব দরকার। প্রচন্ড কষ্ট হচ্ছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না একদমই, কিছু বলবার নেই। বাড়ির থেকে বেরোলেই পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ঘামছে, ভীষণ গরম লাগছে। বৃষ্টি সত্যি খুব দরকার। দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে নিশ্চিত করে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা ঢুকতে পারে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অনেকেই বলছেন গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছিল 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে, কিন্তু সেই পূর্বাভাস মতো বর্ষা এগোয়নি। প্রশ্ন উঠছে, উত্তরে আটকে থাকা বর্ষা দক্ষিণে আসবে কবে? আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর থাকায় সেখানে বর্ষা সক্রিয়। সেই অক্ষরেখা দক্ষিণে সরে এলে তবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তর বর্ষায় ভিজছে, দক্ষিণ বর্ষার অপেক্ষায়। নিউজ 18 বাংলা।